বাংলাদেশের একটি বিমান ঘাঁটি মোড় ঘুরিয়ে দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের, যা ছিল ব্রিটিশ মার্কিন মিত্রবাহিনীর অন্যতম বড় সামরিক স্থাপনা। এটি ফেনী বিমান ঘাঁটি নির্মিত হয় ১৯৪৪ সালে। ফেনী শহরের মূল কেন্দ্র ট্রাঙ্ক রোড থেকে ১.৫ কিলোমিটার দূরে উত্তর বিরিঞ্চি এলাকায় এখনও জেগে আছে স্মৃতিচিহ্ন। এই বিমান ঘাঁটি তৈরির প্রধান কারণ ছিল বার্মায় জাপানি বাহিনীর অগ্রগতি রুখে দেয়া। উত্তর বিরিঞ্চি এলাকার মতো ফেনী শহরের সুলতানপুর, বারাহিপুর, মজলিশপুর, ধর্মপুর ও দেবীপুরের প্রায় ৩৫০ একর জমির উপর এই বিমান ঘাঁটি গড়ে উঠেছিল, যার বিভিন্ন জায়গায় এখন চলে ফসলের আবাদ, গড়ে উঠেছে ঘরবাড়ি, রয়েছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানও। অথচ পরিত্যক্ত এই বিমান ঘাঁটিতে একসময় মোতায়েন ছিল বিমান বিধ্বংসী কামান, যুদ্ধবিমান আর যোগাযোগের নানা গুরুত্বপূর্ণ সরঞ্জাম। সংরক্ষণ না করায় হারিয়ে গেছে বিমান ঘাঁটির নানা স্থাপনা। ৮ দশক আগে বিমান ঘাঁটিতে নানা কাজে যাতায়াত করতেন স্থানীয় লোকজন। অনেকের বসতবাড়ি ছিল ঘাঁটি সংলগ্ন এলাকায়। বিমান বিধ্বংসী কামানের কান ফাটানো শব্দ কিংবা বিমান ওঠানামার দৃশ্য পরিচিত ছিল তখনকার বাসিন্দাদের মধ্যে। তবে তাদের কেউই এখন আর বেঁচে নেই। তথাপি এই বিমান ঘাঁটি ঘিরে রয়ে গেছে নানা গল্প। যুক্তরাষ্ট্র সরকার প্রকাশিত এয়ারফোর্স কমব্যাট ইউনিট অব ওয়ার্ল্ড ওয়ার II বইয়ে উল্লেখ রয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বিমান বাহিনী ১৯৪৪ সালে এই বিমান ঘাঁটি নির্মাণ করে। যুক্তরাষ্ট্র আর্মি এয়ারফোর্সের ১০ম বিমান বাহিনীর অপারেশনাল রেকর্ডে উল্লেখ রয়েছে ফেনী বিমান ঘাঁটি ছিল। যুক্তরাষ্ট্র আর্মি এয়ারফোর্সের ১০ম বিমান বাহিনীর অপারেশনাল রেকর্ডে উল্লেখ রয়েছে ফেনী বিমান ঘাঁটি ছিল যুক্তরাষ্ট্রের ১০ম বিমান বাহিনীর অধীনে থাকা দ্বাদশ বোমারু দলের প্রধান ঘাঁটি। ১৯৪৪ সালের জুলাই থেকে ১৯৪৫ সালের জুন পর্যন্ত ফেনী থেকে নিয়মিত যুদ্ধ মিশন পরিচালিত হতো এই ঘাঁটি থেকে। জানা গেছে ফেনী বিমান ঘাঁটি থেকে মাঝারি পাল্লার বোমারু বিমান দিয়ে বার্মায় জাপানি বাহিনীর অবস্থানের উপর আক্রমণ চালানো হতো। এয়ারফোর্স কমব্যাট ইউনিটস অব ওয়ার্ল্ড ওয়ার II গ্রন্থে আর উল্লেখ রয়েছে দ্বাদশ কমব্যাট কার্গো স্কোয়াড্রন ফেনীতে বিমান থেকে সরাসরি রসদ ও গোলাবারুদ ফেলত, যা যুদ্ধক্ষেত্রে থাকা সেনাদের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ফেনী বিমান ঘাঁটি ব্যবহৃত হতো সামরিক যোগাযোগ কেন্দ্র হিসেবে। যুদ্ধকালীন সময়ে এখানেই বিমান মেরামত ও প্রযুক্তিগত সহায়তার কাজ চলত। জাপানি বাহিনীর অগ্রযাত্রা রুখে দেয়াই কেবল নয়, বরং শত্রুর বিভিন্ন সামরিক স্থাপনা ধ্বংসেও এই ঘাঁটি ব্যাপক অবদান রেখেছে। বলা যায় এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘোরানো একটি বিমান ঘাঁটি। যুক্তরাষ্ট্র আর্মি এয়ারফোর্সের অপারেশনাল রেকর্ড থেকে জানা যায় ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ফেনী বিমান ঘাঁটি থেকে সকল সামরিক কার্যক্রম গুটিয়ে নেওয়া হয়। এরপর এটি আর সক্রিয় বিমান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে অবহেলায় নষ্ট হতে থাকে রানওয়ে ও অবকাঠামো। ফেনী শহরের উত্তর বিরিঞ্চি এলাকায় জেগে আছে বিমান ঘাঁটির ইট বিছানো রানওয়ে। পাশেই ঝোপঝাড় আর লতায় ঢাকা পড়ে আছে প্রায় ২০ ফুট উচ্চতার একটি দেয়াল। এর ৭০০ ফুট দূরে আরও একটি দেয়াল। সময়ের পরিক্রমায় দেয়ালের চারপাশে গড়ে উঠেছে বসতবাড়ি ও স্থাপনা। বিমান ঘাঁটির স্মৃতিচিহ্ন হিসেবে এ দুটি দেয়ালই কেবল টিকে আছে। স্থানীয়রা বলছেন আগামী প্রজন্মকে ইতিহাস জানাতে দেয়ালগুলো সংরক্ষণ করা জরুরি। এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী। বিরিঞ্চি থেকে কয়েক কিলোমিটার দূরে সুলতানপুর এলাকায় বিমানবন্দরের জায়গায় একটি গার্লস ক্যাডেট কলেজ গড়ে উঠেছে। ২০০৬ সালে ৪৯ একর জমির উপর ক্যাডেট কলেজটি নির্মিত হয়। সে সময় বিমানবন্দরের স্মৃতিচিহ্ন হিসেবে ৩ তলা একটি ভবন থাকলেও কলেজ নির্মাণের সময় সেটি বিনষ্ট হয়। বাংলাদেশ থেকে প্রকাশিত একাধিক বইয়ে ফেনী বিমান ঘাঁটির কথা উল্লেখ রয়েছে। ১৯৮৯ সালে প্রকাশিত জমির আহমেদের ফেনীর ইতিহাস গ্রন্থে ফেনীর বিমান ঘাঁটি ও যুদ্ধ নিয়ে অনেক তথ্য রয়েছে। এছাড়া প্রয়াত বিচারপতি কাজী আবাদুল হকের আত্মজীবনীতে ফেনী বিমান ঘাঁটির কথা উঠে এসেছে। প্রয়াত সাংবাদিক ABM মুসার আত্মজীবনী আমার বেলা যে যায় বইয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেনী সহ আশপাশের চিত্র পাওয়া যায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।